শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের পথেও ছড়িয়ে পড়ল মানুষের প্রতিবাদ। কাদম্বিনীর বিচার চেয়ে মুখরিত বাংলার আনাজ কানাজ। শনিবার জলপাইগুড়ির তিস্তাপাড়ের বিবেকানন্দ পল্লীতে দেখা গেল গ্রামীণ মানুষের গর্জন। পড়ন্ত বিকেলের আলোয় প্রতিবাদ মিছিলে সামিল কয়েকশো মানুষ। মিছিলে নেতৃত্ব দেন গ্রামের ৩ পঞ্চায়েত সদস্য। স্লোগান ওঠে, দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একটাই দাবি করি, তার যে তাকে যারা এভাবে ইজ্জত নিয়ে যাদের করেছে, দোষিত খুন করেছে, আমরা একটাই দাবি তাদের বিচার হোক। তারা সামনে আসে, আমরা চাই একটাই বিচার। কাদম্বিনীর হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আর গ্রামের প্রত্যেকেই জাগরিত হয়েছে, সবাই চাইছে যে যাতে ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সিবিআই এখন নেমেছে, কিন্তু এতদিন পুলিশ মন্ত্রী তো আড়াল করার চেষ্টা করছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে পথে নামে উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘাট বাওর রামচন্দ্রপুর স্কুলের পড়ুয়ারা। আমাদের বিচার চাই, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমরা যেন খুব দ্রুত আমাদের এরকম নিরাপত্তা হয়। আমরা যেন মেয়েরা সন্ধ্যার পরেও মাথা উঁচু করে বেরোতে পারি। খুবই কঠোরতম পাই শাস্তি, এত কঠোরতম হয় যাতে আর কেউ মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে একবার ভাবতে পারে। দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল বের করা হয় পান্ডুয়া সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে। আপনারা দেখুন, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত মায়েরা বাড়ি থেকে বেরিয়ে এসছে। আজকে এই আন্দোলনে আমরা সকলে সামিল হয়েছি। আমার দাবি কি আছে? আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা একই, একটাই আর্জি, একটাই দফা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি সুবিচারের দাবিতে শনিবার বিকেলে প্রতিবাদ মিছিল বের করা হয় বোলপুর নাগরিক সমাজের তরফে। এই মিছিলে পা মেলান চিকিৎসক সুবর্ণ গোস্বামী। শুধু কয়েক ঘৃণ্য ঘটনাটার জন্য নয়, সেই ঘৃণ্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আড়াল করবার চেষ্টা চলছে, ক্ষমতার দম্ভ দেখিয়ে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে। ফলে তিলোত্তমার সুবিচার যতদিন না হচ্ছে যে নিশ্চিত হয়েছে, ততদিন অবধি এই আন্দোলন চলবে, সারা রাজ্য জুড়ে চলবে, সারা দেশ জুড়ে চলবে। সন্দীপ ঘোষকে এবং তার সাঙ্গপাঙ্গদের আড়াল করবার জন্য যারা চেষ্টা করছেন তাদেরও মুখোশ টেনে বার করতে হবে সিবিআইকে, সেই দাবি আমরা করছি। সকলের একটাই দাবি, দ্রুত এই মামলা নিষ্পত্তি করুক সিবিআই। কতদিনে সত্য সামনে আনতে সক্ষম হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাই দেখার। তিতাস পাল, জ্যোতির্ময় চক্রবর্তী, কাকলি নস্কর, অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।